আফটার এক্স্যাক্টলি 1 ইয়ার। এবারে এক্স্যাক্টলি কিনা তো বলতে পারবো না, বাট আমি যখন নিজের ইউটিউব আর্কাইভ চেক করলাম তখন দেখলাম লাস্ট বছর জুন মাসে এসেছিলাম এই রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টটা কি? Yep, my favorite Chinese restaurant, Sevui, one of the very best. যদি তুমি নর্থ কলকাতা ধরো, অ্যাবসলিউটলি টপ অফ দ্য ক্লাস। মাঝখানে অনেকবার ইচ্ছা থাকলেও আসিনি। এটাই ছিল ব্রত বলতে পারো, যে 1 বছর পরে আবার আসবো, এসে দেখবো খাবার দাবারের কোয়ালিটি কীরকম আছে। এর আশেপাশে কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট অনেকগুলো আছে, প্রত্যেকেই মোটামুটি ভালোই খাবার বানায়। তুংনাম আছে, ডিলে আছে, সো অন অ্যান্ড সো অন। তাইসেনও খুব একটা দূরে না, বাট ইয়া দিস ইজ বাই ফর দ্য বেস্ট। ভেতরে এসি রয়েছে, ডেকোরেশন ভালো, ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে, ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে, ইউপিআই, ক্যাশ, সমস্ত রকম ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। জায়গাটা আগের ভিডিওতেও বলেছি, এখনও বলে রাখছি, সেন্ট্রাল মেট্রো স্টেশনের খুবই কাছে। গেট নাম্বার 5-এ নামবে, সেখান থেকে নেমে স্ট্রেট হাঁটবে। যখন তোমরা একটা ক্লিন সিটি দেখতে পাবে, যেগুলো কিনা কেএমসি থেকে করেছে, গার্বেজ ডিসপোজাল, ঠিক তার উল্টো দিকে একটা গলি গেছে, সেই গলি দিয়ে সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে সেইবুই, সুজয় ক্রনিকলসের ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট, নর্থ কলকাতায় দ্য বেস্ট রেস্টুরেন্ট পিরিয়ড। খুবই সংক্ষেপে তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখালাম, অ্যাজ ইন দ্য ডেকোরেশন। যে পোর্শনটায় আমি বসে আছি, এই পোর্শনটার কিন্তু কি বলবো, মানে ডেকোরটা আমার জাস্ট অবাক লাগে। ওই দিকেরটা একটুখানি রান অফ দ্য মিল, বাট সেটাও ভালো। এসি পাচ্ছ নর্থ কলকাতার এরকম জায়গায়, মানে বলতে পারো পোদ্দারকোট, টিরিটি বাজার অঞ্চলে একটা ভালো এসি রেস্টুরেন্ট কী আছে আমাকে বলতে পারবে? সেইবুই ইজ সাচ এ রিলিফ। প্রত্যেকটা টেবিলেই তোমরা এমনি করে কিছু কন্ডিমেন্টস পেয়ে যাবে, চিলি ভিনিগার, সয়া সস, চিলি সস। দুপুর 12টা থেকে ওপেন হয়, রাত্রিবেলা 9:30 অবধি খোলা থাকে, এবং 12টাতে ওপেন হতে না হতে আমি এসেছি এবং আমার 5 মিনিটের মধ্যে আরেকজন চলে এসেছেন। সো ইয়া, আর আজকে কিন্তু হচ্ছে ওয়েডনেসডে, আর থার্সডে ছাড়া প্রত্যেক দিন খোলা, থার্সডে বন্ধ থাকে। আর এই উইকে যেহেতু ভোট আছে, ভোটের জন্য বন্ধ থাকবে। তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, হাইলি অ্যাডভাইস করবো কল করে আসতে। আমি তো অর্ডার প্লেস করে দিয়েছি, এবারে আমি লাস্টবারের ভিডিও দেখে আসিনি, আমি জাস্ট দেখেছিলাম যে কবে পাবলিশ হয়েছে, তো ভিডিওটা আমি ভেতরে ঢুকিয়ে দেখিনি আর কি ইন ডিটেলস। তো কিছু আইটেম হতে পারে আগেরবার সঙ্গে ক্ল্যাশ করেছি, কিছু হতে পারে নতুন অর্ডার করেছি, বাট ইয়া এবার যখন একদম আইটেমস আসবে তোমাদের সঙ্গে আবার তখন কথা হবে। কী কী অর্ডার করলে পরিচয় করিয়ে দিই। ড্রাই চিলি চিকেন, মোস্ট প্রবলি আগে আবার এটা অর্ডার করেছিলাম। কাংপাও প্রনস, আই ডোন্ট রিমেম্বার এটা অর্ডার করেছিলাম কি করিনি। প্রন তো অর্ডার করেছিলাম। মিক্সড চিলি গার্লিক নুডলস, এটা তো ফর শিওর অর্ডার করেছিলাম। এটা হচ্ছে হুনান পোর্ক। আমি অ্যাজ সাচ স্টার্টার্স কিছু অর্ডার করিনি, যেরকম ওয়ান্টনস বা কিছু আগেবার অর্ডার করেছিলাম। আর রাইসের কোনো আইটেম অর্ডার করিনি, তার বড় কারণ হচ্ছে দেখো এত খাবার তো খাওয়া যায় না, বাড়িতে নিয়ে যেতে হবে। নাও দ্য প্রবলেম ইজ, আমার মায়ের গত দুটো ভিডিওতেই বলছি ব্লাড সুগারটা ধরা পড়েছে, তো মাকে এখন বেশি সমস্ত খাবার দাবারে এক্সপোজ করছি না। যদিও আজকেও মার জন্য নিয়ে যাবো আমি, অল্প একটু নুডলস, চিকেন নেবো, প্রন নেবো, পোর্ক তো মা খাবেন না। তো হ্যাঁ, এর জন্যই কিন্তু অর্ডারটা একটুখানি কমিয়ে দিয়েছি। প্লাস দেয়ার ইজ নো ডিনাই, যত কম খাবো তত বেশি দিন খেতে পারবো, প্লাস পকেট পিসটাও ভরতে হবে। বেশ খানিকটা নিয়ে নিলাম নুডলস। প্রনের সাইজগুলো জাস্ট হিউমাঙ্গাস। মিক্সডের মধ্যে প্রন, চিকেন যাবে, এগ যাবে, পোর্ক যাবে। পোর্কটা তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবে। ইন ভেজিস ইউ ক্যান সি ক্যারেটস, পেঁয়াজ রয়েছে, গ্রিন অনিয়ন্স মানে বেসিক্যালি স্ক্যালিয়ন্স, আর মোটা নুডলস জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। নাও লেটস টেক দ্য ফার্স্ট পোর্ক। দেখতে পাচ্ছ তো পোর্কের স্লাইস। এখনও কি বসে আছো মাঠের মধ্যে? যদি বসে থাকো সেটা কিন্তু গঠিত অপরাধ। গুটি গুটি পায়ে স্টেডিয়ামের বাইরে যাও, পার্কিং লট থেকে গাড়ি নাও, গাড়ি ড্রাইভ করে শহরের বাইরে যাও, সেখান থেকে বলটা খুঁজে এনে আমাকে শহরের বাইরে ছক্কা। আগেরবারে আইটেমটা অর্ডার করেছিলাম, মোস্ট প্রবলি রিভিউ কিছুটা এরকমই ছিল। এখন একই কথা বলবো, রিমার্কেবলি গুড, হোল মাউথি সারাই। এটা স্মোকি ব্যাপার আছে, একদম স্ট্রিট স্টাইল খেতে যেরকম আমি পছন্দ করি, দেশি চাইনিজ, জাস্ট হেভেনলি খেতে। ওয়েট নুডলস এমনি এমনি খেয়ে নিতে পারবে। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ, এত মাত্রায় প্রোটিন দিয়েছে যে কী বলবো। ইট হ্যাজ গট আ মিটিনেস ইন ইট। হতে পারে চিকেন স্টক, হতে পারে এমএসজি, বাট ওয়েন দ্য ফুড ইজ দিস টেস্টি আই জাস্ট ডোন্ট কেয়ার। আমেজিং খেতে। একটুখানি স্পাইসি আছে, মিথ্যা বলে লাভ নেই, ঠোঁটটা একটুখানি জ্বালা জ্বালা করবে, বাট নাথিং অ্যালার্মিং, জাস্ট আ ব্যাঙ্গার অফ আ ডিশ। আই হোপ লেন্সের থ্রু দিয়ে তোমরা কালারটা বুঝতে পারছো, হালকা একটা লালচে রঙ আছে, বাট ইয়া দিস ইজ জাস্ট হেভেনলি, অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট খেতে। যদি এখানে আসো এটা ডেফিনেটলি অর্ডার করবে। ওয়ান ফর দ্য এজেস। ভেতরে বাঁধাকপিও আছে, মানে ইউজুয়াল চাইনিজ ইনগ্রিডিয়েন্টস। বেল পেপার নেই, বাট দেন আই এম নট মিসিং দেম। বাট তোমরা আমাকে জানো, যখন কন্ডিমেন্টস রয়েছে আমি একটু নেবই, অলদো ইট ডাজ নট নিড ইট,
বাট এই এক্সপেরিমেন্টেশনটা না করলে পরে তো সুজয় ক্রনিকলস নয়। একটু চিলি ভিনেগার নেব, সয়া সসটাকে স্কিপ করে চিলি সস নেব। এইবার একটা ফোর্ক খেয়ে বলবো যে আদৌ ফ্লেভারটা এলিভেট হলো কি হলো না। আমাদের কিন্তু সাইড ডিশ এখনও পড়ে রয়েছে, বাট ইয়া এই কাজটা তো আমাকে করতে হতোই। সন্দেহে ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 110%। চিলি সস থেকে টক টক ঝাল ঝাল ভাব, চিলি ভিনেগার থেকে অল্প অ্যাসিডিটি, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। রাতে করে টেস্ট বাড এসে থ্যাংক ইউ বলবো, ব্রিলিয়েন্ট। অ্যান্ড আই জাস্ট ক্যান নট এমফাসাইজ হাউ কি দিস ইজ। এত বড় বড় প্রন দিয়েছে মিক্স নুডলসে, লাস্ট কোন রেস্টুরেন্ট দিয়েছিল আই সিরিয়াসলি ক্যান নট রিমেম্বার। সাথে কি বলছি, ওয়ান ফর দ্য এজেস। আর যখন প্রনের এত প্রশংসা করছি তাহলে কেন না কং পাও প্রনটা দিয়ে প্রথমে হাত লাগাই। আমি একটু সেমি দেরি করে বানাতে বলেছি। হিয়ার ইট ইজ, কাজু বাদাম দিয়েছে, বেল পেপার্স দিয়েছে। প্রনের সাইজ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এরকম সাইজ 8খানা প্রন থাকবে। হাফ প্লেটও পাওয়া যায়, হাফ প্লেটে 4খানা রয়েছে। হাফ প্লেটের দাম বোধ হয় ফুল প্লেটের থেকে 100 টাকা করে কম। সো ইয়া আই ওয়েন্ট ফর দিস। আমার ইকোনমিক্যাল মনে হয়েছিল, প্লাস মার জন্য একটু নিয়ে যাবো। Absolutely glistening. Just look at the shimmer. This is so tempting. একটু ভেজিস নিয়ে নিই। লঙ্কা যখন দিয়েছে সুজয় ক্রনিকলসকে তো নিতে হবেই। লঙ্কা দেখলে কি আর সেটাকে অ্যাভয়েড করা যায়? Yep. And let's take a little bit of cashew. Yep. গ্রেভিটার কনসিস্টেন্সি দেখছো তো? The viscosity is almost thick. Shrimp অল্প একটু কোটিং আছে, বাট সো বি ইট। ডিসেন্ট সাইজ শ্রিম্প। প্রথম একটুখানি এমনি খাই। প্রনের ওপর যে কোটিংটা রয়েছে নেগলিজেবল। দ্য প্রন ইজ রিজনেবলি ফ্রেশ অ্যান্ড ময়েস্ট এবং প্রপারলি কুকড। প্রন বেশি কুক হয়ে গেলে ভালো লাগে না, আন্ডার কুক থাকলেও ভালো লাগে না। দিস ওয়ান ইজ ভেরি ফ্রেশ, সফট অ্যান্ড ময়েস্ট, ওয়েল কুকড প্রন থ্রু অ্যান্ড থ্রু। এটাও স্ট্রিট স্টাইল খেতে, জাস্ট দ্য ওয়ে লাইক ইট। একটু টকটক আছে, ঝাল ব্যাপার সেরকম নেই, হালকা মিষ্টি, বলতে পারো অল্প ঝাল আছে, বাট ইয়া ওয়ান সেকেন্ড ভেরি গুড। তবে নুডলস থেকে পয়েন্টসে একটু হলেও পিছিয়ে দিই। দ্যাট ডাজন্ট মেক ইট আ ব্যাড ডিশ দো, দিস ইজ অলসো ভেরি গুড। আনাদার ব্যাঙ্গার। একটুখানি ভেজিস সহ একটু প্রনটা খাই, কি বলো? আচ্ছা, লঙ্কা তো নিতে হবেই। এখানেও যখন মুখে লঙ্কার বাইটটা পড়লো, ফ্লেভারটা ডিভাইড হলো। যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ভেজিসগুলো থেকে তো ক্রাঞ্চ পাচ্ছি না। হোয়াট দ্যাট ডাজ ইজ একটা টেক্সচার ক্রিয়েট করে। আমি অনেক ভিডিওতে কথাটা বলি, আজকে তোমাদের ইম্পর্টেন্সটা বোঝাচ্ছি। এই টেক্সচার এলিমেন্টগুলো না খুলে না, ফ্লেভারও অতটা খুলে না। ধরো তুমি ডাল ভাত খাচ্ছ পাঁপড় ভাজা দিয়ে বা পাঁপড় শাঁকা দিয়ে, পাঁপড়ের ফ্লেভার একই থাকবে। সেটা যদি নিয়ে যায় তাহলেও এক থাকবে, ক্রিস্পি থাকলেও এক থাকবে। ভেবে দেখো তো কোনটা খেতে ভালো লাগে, মিওনো পাঁপড় না ক্রিস্পি পাঁপড়? এখানেও সে একই ব্যাপার। ভেজিসগুলো থেকে যে ক্রাঞ্চ পাচ্ছি, দ্যাট ডেফিনেটলি অ্যাডস অন দ্য ফ্লেভার প্রোফাইল 100%। ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় থাকবে। আদারওয়াইজ আছে ডিশ ওয়ান সেকেন্ড ভেরি ভেরি গুড। মাঠের বাইরে ছক্কা না হলেও ডেফিনেটলি ছক্কা তো বটেই, খালি বলটা স্টেডিয়ামের মধ্যে রয়েছে। গ্রেভি দিয়ে নুডলসটা খেলাম, ভালো অ্যাজ আ কম্বিনেশন ঠিকঠাক। একটা জিনিস না দেখিয়ে পারলাম না, নুডলসের মধ্যে এরকম কাঁচা লঙ্কা দিয়েছে, আর কি চাই? এইবারে ড্রাই চিলি চিকেন। দিস লুকস অ্যাবসলিউটলি হেভেনলি। একটা ডিপ ডার্ক ব্রাউন কালার, জাস্ট তেলের মধ্যে ভাজা ভাজা। দেখতে পাচ্ছ ওপরে স্ক্যালিয়েন্স, কিছু পেঁয়াজ দিতে পারে, অল্প একটুখানি বোধহয় গার্লিক দিয়েছে, রসুন কুচি করা। ইয়াপ, বোনলেস এরকম টুকরো তোমরা 8খানা পাবে। দাম তোমাদেরকে পরে বলে দেবো। অল্প অল্প পেঁয়াজ দিয়েছে। দিস লুকস জাস্ট রিডিকুলাস। দেখেই এত ভালো লাগছে, খেতে না জানি কত ভালো হবে। লেটস টেক দ্য ফার্স্ট ওয়ান। ডিসেন্ট সাইজ চাঙ্কস। দিস ওয়ান ওয়ান্স অ্যাগেন ইজ আ ম্যাজিক্যাল প্রিপারেশন। উপরে যে ক্রিসপি কুকিংটা রয়েছে দ্যাট ইজ নেগলিজেবল, ঠিক আছে, বাট ওপরটা ক্রিসপি রয়েছে। ভেতরের চিকেনটা ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট। ইট ইজ সল্টি, রিজনেবলি স্পাইসি, মানে খেয়ে কারোর কিছু ঝাল লাগবে না। একটা সেভরি চাইনিজ স্টার্টার যেরকম হওয়ার কথা সেরকম। ভেজিস বলতে তো খুব অল্প জিনিসই দিয়েছে, বাট ইভেন দে আর প্লেইং এ রোল। পেঁয়াজ থেকে অল্প মিষ্টতা, অল ইন অল এটা কিন্তু আবার মেরেছে টেনে সেগুই মাঠের বাইরে ছক্কা। নো টু ওয়েজ অ্যাবাউট ইট।
at par with the noodles. তোমরা যখন ফোকটাকে ইনসার্ট করার চেষ্টা করবে তোমাদের মনে হবে দ্যাট ইট ইজ টাফ, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট টাফ। উপরে একটা হালকা কোটিং রয়েছে, সেটা থেকে অল্প তোমরা একটাখানি কী বলবো, একটুখানি তোমরা ক্রাঞ্চ পেতে পারো, ক্রিস্প পেতে পারো। ভেতরটা কিন্তু সফট আর ময়েস্ট রয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এবারে এটার যে মশলাটা আছে সেটা দিয়ে চিকেনটা খেতে হবে। চিকেনের কিউবগুলো কিন্তু প্রমাণ আছে, অনেক জায়গায় 8খানা 10খানা বলে, এরকম ছোটো ছোটো দেয়, এখানে সেরকম না, ভালো সাইজের চিকেনের কিউবস। যদি মুখে দেওয়া একখানা পুরোপুরি মুখটা একদম আমার মতো ফুলে যাবে। চিকেনটা যেমন দেখিও দেখানো শেষ হচ্ছে না, অ্যাবসলিউটলি ওয়ান ফর পেজেস। এটা দেখে যদি লোভ না লাগে, দ্যাট ইজ সামথিং রং। আমি কিছু ভুল করছি, তোমাদের মধ্যে কিছু ভুল আছে। লাস্টলি হুনান পোর্ক, এটা আমার মনে আছে আগেরবার নিয়েছিলাম আমি মালা শেজওয়ান পোর্ক, বিকজ অফ দ্য নেম আই রিমেম্বার। আর যেটা কিনা আমি ফ্যান হয়ে গেছিলাম সেগুলো পোর্কে, সেটা হচ্ছে যে পোর্কের যে স্লাইসগুলো দে আর ভেরি থিন, সেটা খেয়ে যে কি মজা পেয়েছিলাম। অ্যান্ড দ্য স্লাইসেস ওয়ার ভেরি গুড, অ্যাজ ইন মিট আর ফ্যাটের খুব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল। এটাকে আমি বানাতে বলেছি সেমি গ্রেভি। দিস ইজ অলসো সাপোজ টু বি স্পাইসি। খেয়ে দেখি কীরকম। বাই দ্য ওয়ে, খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পোর্কের স্লাইসগুলো এরকম স্প্রিং অনিয়ন্স গেছে, আর কিছু আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত সেরকম। তারপর যেরকম খাবো সেরকম ফ্লেভারগুলোকে ডিসকভার করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি এই রেস্টুরেন্টে না আসো, নিজেকে ফুডি বলবে না, যে কোনো খাবারই খাচ্ছে মনে হচ্ছে এক্সট্রা বার্গারে। এটা তো ডেফিনেটলি পরের ডিশটা থেকে বেটার। এটার মধ্যে একটুখানি সল্টি ব্যাপার রয়েছে, হালকা স্পাইসি হয়েছে, গলার পিছনে গিয়ে হিট করছে, রিজনেবলি সল্টি অ্যাজ ইন প্রপারলি সিজন। ভেজিস দিয়ে পুরো ব্যাপারটাকে গ্যাঞ্জাম করেনি, ফ্লেভার ওয়াইজ ভেরি গুড। কী রেটিং দেবো আমি, এটাও তো মাঠে বাইরে চক্কর। ইটিং এক্সপিরিয়েন্স করবো, শুধু একটা কমপ্লেন করতে ব্যাপারে আমার মনে পড়ছে 1 বছর আগে তো এসেছিলাম, যে তখন পোর্কের স্লাইসগুলো বোধ হয় একটুখানি থিন ছিল, দ্যাট মেড দ্য হোল ইটিং এক্সপিরিয়েন্স মোর এনজয়েবল ফর মি, মোর প্যালেটেবল ফর মি। এবারে মনে হচ্ছে বাকি রেস্টুরেন্টে যেরকম স্লাইস দেয়, মানে যেরকম থিকনেস থাকে সেরকম থিকনেস, মানে দিস আর ভেরি স্মল থিংস দ্যাট আই এম পয়েন্টিং আউট, বাট বিকজ আই এম সাচ আ বিগ ফ্যান অফ সেগুই, এই জিনিসগুলো তোমাদেরকে জানানো আমার মনে হচ্ছে আমার কর্তব্য। আদারওয়াইজ ভেরি গুড, ভেরি গুড, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। যে সসটা দিয়েছে সে সসটাও টেস্টি। আর ইয়া, হাফ প্লেট নিয়েছি, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো দিয়েছে। ব্রাশনটার মধ্যে একটা রিচনেস রয়েছে, মানে গ্রেভিটার মধ্যে বা যে সসটা দেখছো সেটার মধ্যে খুব মিটিনেস রয়েছে। এবার তোমাদের মনে হবে কি সুযোগ, একটা পোর্কের ডিশ হচ্ছে শুয়োরের মাংস মিটিনেসটা হবে না, সেটার কথা বলছি না, তাহলে তো সে কথা আমি চিকেনের ব্যাপারে বলতে পারতাম। বাট আমি যেরকম বুঝি না, হয় MSG দিয়েছে বা কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং অথবা চিকেন স্টক, সেরকম কিছু একটা জিনিস দিয়েছে, সেখান থেকে একটা খুব মিটিনেস পাচ্ছি। অল ইন অল হুনান পোর্কটা কিন্তু খুব ভালো। অ্যাজ ফার অ্যাজ মাই মেমোরি সার্ভস, আগেরবার যে মালা শেজওয়ান খেয়েছিলাম তার থেকে কিন্তু অ্যাজ আ ডিশ এটা এগিয়ে রয়েছে 110%। এইটা তো আমাকে পুরোটা খেতে হবেই, কেননা এখানে তো মা খাবেন না এটা। এরকম রসুন কুচি দেওয়া রয়েছে, আর সেরকম কোনো ভেজিস নেই, বাট দেন এগেন এত কিছু বলবার কোনো মানে নেই ওয়েন দ্য ডিশ ইজ দিস গুড। একটুখানি নুডলস দিয়ে খাবো, গ্রেভি নিয়ে নিই অল্প, গ্রেভি বলে ভুল, এই সসটা নিয়ে নিই অল্প। ইয়াপ, বাহ, এখানেও লঙ্কা দিয়েছে। নাও লেটস ডিভাউর দিস। লঙ্কা দিয়ে, পর্ক দিয়ে, নুডলসের একটা মেগা বাইট, ভেরি ফ্লেভারফুল। নুডলস দিয়ে যে কোনো ডিশই খেলাম, সবগুলো ডিশই কিন্তু মোটামুটি ভালোই লাগলো। আর নুডলসের নিজেও তো চ্যাম্পিয়ন ছিল, খুব ব্যবহার করলো। খাবার দাবারের মান খুব ভালো, 1 বছর বাদে যে এলাম, খাবার দাবারের মান একদম এক রয়েছে, একটা মিলিমিটারও কিন্তু ডিটোরিয়েট করেনি। মুখের মধ্যে যখন এরকম পোর্কের পিসগুলো পড়ছে না, সো থিনলি স্লাইসড আর বেশ অনেকখানি ফ্যাট, তখন যা লাগছে খেতে, যারা পোর্ক লাভার তারাই একমাত্র ব্যাপারটাকে বুঝতে পারবে। মোটামুটি সবই তোমাদেরকে দেখানো হয়ে গেল, আর তো দেখাবার কিছু নেই। বিল পেমেন্ট করবো, বাইরে গিয়ে ফাইনাল ইমপ্রেশন। আমার অর্ডার দিয়েছিল তোমরা তো জানোই, জাস্ট প্রাইসগুলোকে দেখে নাও। চিলি গার্লিক নুডলস 280, ঠিকঠাক, কোয়ান্টিটি অনেক দিয়েছে। পোর্ক ইন হুনান সস 180, হাফ প্লেট নিয়েছে, ঠিকঠাক, কোয়ান্টিটি প্রচুর দিয়েছে। কুম্পাও প্রাউন 400, দেখো চিংড়ি মাছের দাম একটু বেশিই হয়, তো এটা বলতেও পারো একটু এক্সপেন্সিভ। বাট চিলি চিকেন ড্রাই 270, পিসগুলো বড় ছিল, সেটা খুব বড় কথা।
তো জিএসটি নিয়ে আমার পড়লো 1187। ফাইনাল ইমপ্রেশনস কি দেবো, জাস্ট টু গুড। লাস্টে ওনার সঙ্গে কথা হলো, আগের বারও হয়েছিল স্টিফেন, অ্যাকচুয়ালি যিনি মালিক ওনার ছেলে। তো আমাকে বললো স্যার নেক্সট টাইম যখন আসবেন আগে আমাকে কল করবেন, আপনাকে স্পেশাল কিছু বানিয়ে দেবো যেটা কিনা আমাদের মেনুতে নর্মাল নেই। সুইমাই বলো বা এরকম টাইপের কিছু বলো, সুইমাই তো বোধহয় এটা মেনুতে রয়েছে বাট হয়তো সবসময় তৈরি হয় না। এনিওয়েজ ইটিং এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক, কোয়ালিটি আনকম্প্রোমাইজিংলি গুড, কোয়ান্টিটিও খুব ভালো। আর আজকে ওয়েডনেসডে, আমি 12টার সময় এসেছি, এখন যখন বেরোলাম আমার তো মনে হচ্ছে যে অলমোস্ট 100% অকুপেন্সি হয়ে গেছে। তো এরকম রেস্টুরেন্টকে যদি সাপোর্ট না করি, হ্যাঁ তাহলে আর কি করলাম। সাচ আ গুড এস্টাবলিশমেন্ট, সাচ আ গুড রেস্টুরেন্ট, ফিনোমিনালি গুড। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্টস থেকে বুঝতে পারবো যে কাজটা ঠিকঠাক করছি কি করছি না। যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, সাবস্ক্রিপশনের কোনো প্রয়োজনই নেই, চাইলে পরে ভিডিওটাকে ডিসলাইকও করো, আমি কিছু মাইন্ড করবো না। কিন্তু যদি আমার কন্টেন্ট পছন্দ লাগে, আমার পার্সোনালিটি তোমাদের ইমপ্রেস করে, কোনো দ্বিধা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিজেকে একটা টার্গেট দিয়েছি দুর্গাপুজোর আগে, আই ওয়ান্ট টু ক্রস 5000 সাবস্ক্রাইবার্স। জানি না হবে কি হবে না, কিন্তু আমি চাইছি হোক, কারণ আমি তো আমার তরফ থেকে এফার্ট নিচ্ছি। তো যদি সেই এফার্টটা তোমাদের চোখে পড়ে, আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে। যদি সমীচীন মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুয়া সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, এরকম টাইপের প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করো যেগুলো কিনা কাইন্ড অফ হিডেন জেম, এবং অবশ্যই ওয়ার্কআউট করো।